যুদ্ধের মাঠে যখন প্রযুক্তি থেমে যায় তখন নাকি জাদু মাঠে নামে। ইরান ইসরায়েল দ্বন্দ্বে জিন আর কালো জাদুর গোপন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল, এমনই দাবি উঠেছে মধ্যপ্রাচ্যের কিছু গোয়েন্দা সূত্র থেকে। ইসলামে জাদু করা গুরুতর হারাম ও কুফরি কাজ। সূরা আল বাকারা ও হাদিসে বলা হয়েছে, জাদু মানুষের নেক আমল ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার ইহুদি জাদুকর লাবিদ ইবনে আসাম জাদু করেছিল, তবু তিনি আল্লাহর রহমতে সুস্থ হন। কিন্তু প্রশ্ন হলো, এই ব্ল্যাক ম্যাজিক আজও কি আমাদের আশেপাশে জীবন্ত? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি কিছু মিডল ইস্ট গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, ইসরায়েল নাকি ইরানের পরমাণু প্রকল্পে বাধা দিতে ব্যবহার করেছে ব্ল্যাক ম্যাজিক, কালো তাবিজ, এমনকি জিনদেরকে। এমনকি মোসাদের কিছু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার অপারেশনে দেখা গেছে বিরোধী বিজ্ঞানীদের উপর ভয়ভীতির জন্য কালো জাদু সদৃশ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আধুনিক বিজ্ঞান অবশ্য এইসব জাদুকে ব্যাখ্যা করে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন, প্লেসবো ইফেক্ট এবং ফিয়ার বেস ওয়ারফেয়ার হিসেবে। মনে রাখতে হবে, জাদু যতটা বাস্তব তার চেয়েও বেশি মানুষের বিশ্বাস এবং মনস্তাত্ত্বিক দুর্বলতাকে লক্ষ্য করে তৈরি এক ভয়ানক খেলা। ইউকে আশা, চ্যানেল আই।